ভাইরে, ভিডিওতে যে ভাইটিকে দেখছেন উনি বাসা থেকে লাগেজ নিয়ে গেছে আড়ং থেকে শপিং করতে। শপিং শেষে লাগেজে ভরে কাপড় নিয়ে এসেছে, মাগার তারপরও 20 টাকা দিয়ে একটা শপিং ব্যাগ কিনে নাই। একেই বলে ইজ্জতের মায়েরে বাপ পাকিস্তান। কাস্টমাররা এত অপমান করে তারপরও আড়ং শপিং ব্যাগ কেনার পলিসি বন্ধ করে না। আড়ং থেকে আগে শপিং করলে ব্যাগটা ফ্রি পাওয়া যেত, কিন্তু এখন সেই নিয়ম বদলে গেছে। আপনি হাজার হাজার টাকার জামা কিনবেন, কিন্তু সেই জামা বহন করার ব্যাগের জন্য আবার পকেট থেকে আলাদা টাকা গুনতে হবে। এভাবে চলতে থাকলে কয়েকদিন পর হয়তো আড়ংয়ে ঢোকার জন্য এন্ট্রি ফি দিতে হবে, টিকিট কেটে আড়ংয়ে ঢুকতে হবে। ভিতরে ঢুকে কোনো পণ্য চোখ দিয়ে দেখলে কিংবা হাত দিয়ে স্পর্শ করলে সেটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে। অন্য কোনো মেয়ে কাস্টমারের দিকে তাকালে আলাদা চার্জ, আর কথা বললে জরিমানা সহ দ্বিগুণ চার্জ। এসব দেখে এক বড় ভাই বলতেছে, আমাদের 7 দোকানে 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আড়ংয়ের মাদার তেরেসা বাইমাছগুলো রেস্টুরেন্ট বিজনেস দেয় নাই। ওরা যদি রেস্টুরেন্ট ব্যবসা দিত তাহলে দেখা যেত তাদের রেস্টুরেন্টে খেতে হলে বাসা থেকে প্লেট নিয়ে যেতে হতো, নয়তো তাদের থেকে প্লেট কিনে তারপর খেতে হতো। বাংলাদেশে ভালো পোশাক ব্র্যান্ডের কিন্তু অভাব নেই, তারপরও মানুষ আলাদাভাবে আড়ংকে পছন্দ করে, দেশীয় ব্র্যান্ড বলে কথা। আবার কিছু কিছু মানুষ ফুটানি দেখানোর জন্য আড়ং থেকে শপিং করে, যেন আড়ং থেকে শপিং না করলে সমাজের স্ট্যাটাসই থাকবে না। আর এই সকল এলিট শ্রেণীর মানুষদের পুঁজি করে ফায়দা লুটছে আড়ং। একটা জিনিস খেয়াল করে দেখেন, যেখানে ফুটপাতের দোকান থেকে 50 টাকা দিয়ে একটা জায়গা কিনলেও দোকানদার হাসিমুখে একটা ব্যাগ দিয়ে দেয়, আর সেখানে আড়ং একটা মাগনা ব্যাগ দিতে পারছে না। এখন অনেকে বলতে পারেন, ব্যাগের সেই বাড়তি টাকাটা দিয়ে আড়ং তো পরিবেশের জন্য ব্যয় করবে। সত্যি বলতে পরিবেশের কথা বলে ওরা ব্যবসা শুরু করেছে ভাই। চলুন একটু হিসাব করি। সারা বাংলাদেশে আড়ংয়ের আউটলেট আছে প্রায় 34টা। ধরুন প্রতিদিন গড়ে মাত্র 1000 জন মানুষ 20 টাকা দিয়ে ব্যাগ কিনলো, তাহলে দৈনিক আয় দাঁড়ায় 20,000 টাকা, মাসে প্রায় 6 লাখ টাকা, বছরে আসে 72 লাখ টাকা শুধুমাত্র লো কোয়ালিটির কাগজের ব্যাগ বিক্রি করে। এখন তো মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক, এটা কি সত্যি পরিবেশ বাঁচানোর উদ্যোগ, নাকি ব্যাগ নিয়েও আলাদা ব্যবসা? অবশ্য আমার বন্ধু কেরামতের মতে আজকের বাজারে সবচেয়ে মূল্যবান জিনিস হলো মানুষের অ্যাটেনশন। একটি ব্র্যান্ড যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যেটা নিয়ে মানুষ আলোচনা করে, পোস্ট দেয়, ভিডিও বানায়, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আলোচনায় থাকার জন্য এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। ইলন মাস্ক থেকে শুরু করে রাজা মৌলি নেগেটিভ ভাবে তাদের মার্কেটিং করে। ইলন মাস্ক বলল তার গাড়ির কাজ বুলেট প্রুফ, কিন্তু ভিডিওতে দেখা গেল সামান্য পাথরের ঢিলেই গাড়ির কাজ ভেঙে গেল। এটা নিয়ে লাখ লাখ মিম হলো, হাজার হাজার ভিডিও হলো। যে ব্র্যান্ড সম্পর্কে জানতো না সেও জানলো। এটা ইলন মাস্ক ইচ্ছে করে করেছিল যাতে আলোচনায় থাকতে পারে। পরে ঠিকই বুলেট প্রুফ কাজ দেখিয়েছে। তেমনি এস রাজামৌলির আপকামিং বারাণসী সিনেমার অফিসিয়াল পোস্টার নিয়ে সবাই মিম করলো, হাসাহাসি করলো। মাগার টিজার রিলিজ হবার পর ঠিকই বুঝলো কি জিনিস বানাইছে রাজামৌলি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, স্বল্পমেয়াদী কৌশল যদি দীর্ঘমেয়াদী গ্রাহকের আস্থা নষ্ট করে তাহলে সেই কৌশল কোনোদিনই টেকসই হয় না। একটি ব্র্যান্ড বড় হয় তার পণ্যের গুণে, কিন্তু টিকে থাকে কাস্টমারের অনুভূতির উপর। এখন প্রশ্নটা রয়ে যায়, আড়ং কি সত্যি পরিবেশ রক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে, নাকি এটা নতুন ধরনের ব্যবসায়িক ধান্দা করতেছে?